ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তাকওয়া অর্জন করব। এখন তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তাকওয়া অর্জন করতে পারো, সম্ভবত তোমরা পারবা, মানে আল্লাহ তাআলা এটা দেবেন। তো যদি তাকওয়া অর্জন করা যায় তাহলে একেবারে সূরা বাকারার প্রথম দিকেই যেখানে বলা আছে হুদাল্লিল, আমরা দোয়ার মধ্যে একটা কথা সাধারণত বলি যে আল্লাহ আমাদের আর যাই কিছু দেন আর না দেন আমাদেরকে হেদায়েতের উপরে, হেদায়েতের পূর্ব শর্ত করা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত সবাই পাবে না। কারা পাবে? মুত্তাকি, যারা আল্লাহকে, আমরা মুত্তাকি বলতে তাকওয়া বলতে বুঝি আল্লাহকে যারা কি করেন, এটা হলো আমাদের মুখস্থ শব্দ। আর তাকওয়ার আক্ষরিক শব্দ হচ্ছে আল্লাহর আইনগুলো সচেতনভাবে মেনে চল। আল্লাহর আইন কি? 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। এটা যখন যেটা আমার সামনে আসবে সচেতনভাবে ওইটা মেনে চলার নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়ার 1 নম্বর পুরস্কার হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। যদি রমাদানের মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি তাহলে আল্লাহ আমাদের কি দিবেন? হেদায়েত দিবেন। হুদাল্লিল মুত্তাকিন, আমাদেরকে আল্লাহ কিসের উপর রাখবেন? হেদায়েতের উপর। হেদায়েতের অর্থ হলো আল্লাহ আপনাকে সরল সঠিক পথে, আল্লাহর পথে চলাটা তিনি আমাদের জন্য সহজ করে দেবেন। এটা হলো হেদায়েত। আপনি বুঝবেন যে ঘুম থেকে কেউ উঠাতে পারে না অনেক সময়, কিন্তু যখন ফজরের নামাজের সময় হয়ে যায় তখন আপনি উঠে যেতে পারেন। এটার নাম কি? হেদায়েত। অনেক লোক আছে বহু চেষ্টা করে হারাম থেকে বাঁচতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে তিনিই দূরে রাখেন। এটার নাম কি? হেদায়েত। বহু লোক আছে চেষ্টা করে দিনের উপরে আসতেই পারে না, আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে ওরে দিনের মধ্যে নিয়ে এসে ফালান। এটার নাম কি? ইমানদাররা একটা প্লট পেলে, একটা ফ্ল্যাট পেলে, ডেজিগনেশন পেলে, স্ট্যাটাস পেলে, তারপরে দুনিয়ার সব সম্মান মর্যাদা পেলে যত খুশি না হবে তার চেয়ে কী পেলে খুশি হবে? হেদায়েত আপনি পেয়েছেন, এটা কীভাবে বুঝবেন? বুঝার উপায় আছে একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে বলেছেন, ওয়াইন সাআতকা সাআত, তুমি যে হেদায়েতের উপর আছো কিনা এটা বুঝবা কিভাবে? এটা বুঝারও তো একটা মাপকাঠি লাগে। আপনি সুস্থ আছেন কিনা এটা টেস্ট করলে না বোঝা যাবে, এমআরআই করলে, সিটি স্ক্যান করলে, এক্সরে করলে না আপনি বুঝতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হেদায়েতের উপর আছো কিনা এটা বোঝার জন্য দুটো স্ট্যান্ডার্ড আছে। ওয়াইন সাআতকা সাইয়াতুকা, যখন কোনো ত্রুটি, কোনো অন্যায়, কোনো দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসায়, কোনো খারাপ কিছুর সাথে তুমি সম্পৃক্ত হবা, তখন তুমি যথেষ্ট অনুতপ্ত, অনুশোচিত হবা। মনের মধ্যে তোমার কি করবে? একটা সবসময় উৎকণ্ঠা কাজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। তো সুপ্রিয় দর্শক, এই প্রথম রোজায় একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো এই বক্তব্যটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছেন বড় বড় আলেম ওলামারা। তো সুপ্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি। যতক্ষণ না ওটা থেকে কি হচ্ছে না, ফ্রি হচ্ছেন, বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে রমজান আপনাকে একটা ট্রেনিং দেয়। যেমন উজু করতে গিয়েছেন, ওই সময় গলার মধ্যে পানি চলে গেছে, খুব খুশি হয়েছেন, এটা মনে করেন? বরং আপনি জানেন যে অনিচ্ছাকৃত এবং এরকম কোনো বিষয় হয়ে গেলে তাতে রোজা নষ্ট। তারপর আপনি 5 জন আলেমকে, আপনি নিজে নিজে অনুতপ্ত, অনুশোচিত হন যে আল্লাহ আমি তো ইচ্ছা করে নাই। আচ্ছা, আপনি এই লোকটা মানে আপনাকে বলছেন, আমাকে বলছে, আমি শফিকুল ইসলাম মাসুদ, হালালের সাথে সামান্য কোনোভাবে এদিক ওদিক থেকে ভিতরে আমার ব্যবসার মধ্যে কোনোভাবে একটু হারাম ঢুকে গেছে, যতক্ষণ পর্যন্ত না গলা থেকে পানিটা বের হলে আপনি স্বস্তি পাচ্ছেন, ঠিক ওখানে যদি ওই সচেতনতা আপনার মধ্যে তৈরি না হয় যে আমার এত হালালের মধ্যে আল্লাহ এইটুকু হারাম কোনোভাবে ঢুকে গেছে, এটা বের না হওয়া পর্যন্ত আমার কি নাই, এটার নাম কি? এটার নাম হেদায়েত। মানে লাইনটার নাম হেদায়েত। আর এই যে আপনার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, এটার নাম কি? তার মানে ওই জায়গায় পেরেশানিটা ঠিক একইভাবে নাই। মানে হচ্ছে যে হেদায়েতে আমাদের নসিব হওয়ার কথা, ওই হেদায়েত এখন আমাদের নসিব যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা তাকে অবলম্বন করেছেন তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, সে চলে গিয়ে তারপর আবার এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে আপনি এই জিনার শাস্তি কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তো জানো যে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে, এরপরও তুমি আসলে কেন? বলছে যে আমি তো আসছি এই জন্য যে আমার দুনিয়ার শাস্তিটা পরকালের চেয়ে অনেক সহজ, না হলে ওইটা আমি ভোগ করতে পারবো না, এটা আমি পারবো। ফেরত দিয়ে দিলেন। আবার বললেন তুমি তোমার সন্তান কিনে চলে যাও, ও বড় হোক তারপর আসো। তাগাদাটা, তাকওয়ার তাগাদাটা কি? সে তার সন্তানের হাতে রুটি ধরাই দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলো যে রাসূল এবার দেখেন সে কি করতে পারছে, সে খাইতে পারতেছে, এবার কি করেন? এইটা হলে হুদাল্লিল মুত্তাকিন, এটা হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা। তাহলে আল্লাহ আপনাকে আপনি সম্মানিত করবে। এটার জন্য আপনার বিরাট 5টা ফ্ল্যাট প্লট লাগে, এটার জন্য আপনার বিরাট ব্যবসায়ী সমিতির সভাপতি হওয়া জরুরি নয়। সেজন্য তাকওয়ার দ্বিতীয় মর্যাদাটা দুনিয়াতি, এগুলো সব দুনিয়াতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটার জন্য আপনার সুপার হওয়া লাগবে না। সুইপার হয়েও আপনাকে আল্লাহ কি বানাবে? সম্মানিত বানাবে। সুপার এই শব্দ আমি মাঝে মধ্যে অনেক সময় বলি, সুপার এবং সুইপার মাঝখানে পার্থক্য, মাঝখানে একটা রস্যই আছে আর একটা রস্যই, কিন্তু পার্থক্যটা কত? সুইপার আর একটা, এটা আল্লাহ বানাইতে মাঝখানে অনেক টাইম লাগে। এখনই সুইপার আছে, হঠাৎ শুনলেন যে সেই লোকটা কোনো কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কি করেছেন? মর্যাদাবান বিশাল মালিক ছিল, আপনি শুনে অবাক হয়েছেন যে এটি কি করে সম্ভব?
আমি তো চিনতাম তাকে, সে এখন সুইপারের পর্যায়ে পৌঁছে গেছে। নাই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি, যদি এই তাকওয়াটা অর্জন আপনার মধ্যে অর্জিত হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি ফ্ল্যাট প্লট ছাড়াই তোমাকে আমি কি বানাই দিব। আমরা তো সম্মান চাই, আমরা তো হেদায়েত চাই। আপনি আরেকটা কি জিনিস চান? দুনিয়াটা যেন আপনার জন্য সহজ হয়। আল্লাহ তাআলা সেটাও এই তাকওয়ার মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, যদি এই রমাদানে সিয়ামের মাধ্যমে তোমরা তাকওয়ার এই সচেতনতা, আল্লাহর আইনগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলার ক্ষেত্রে যদি তুমি নিজেকে এভাবে সচেতন করতে পারো, আমি আল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, দুনিয়া সব কাজ সহজ করে। ও ভাই, আল্লাহ সহজ করে দেবে আর গোটা পৃথিবী কঠিন করে দেবে, সহজ থাকবে না কঠিন হবে? সহজ। আল্লাহ কঠিন করে দেবে, গোটা দুনিয়া আপনাকে সাহায্য করবে, সহজ না কঠিন? আপনাকে একটা কথা খুব সিম্পলি জিজ্ঞেস করি, এটার জন্য কোনো গবেষণা করে জবাব দেওয়া লাগবে না। দিন যত যাচ্ছে সমাজটা আমাদের কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? কেন হচ্ছে? তাকওয়া ভিত্তিক সমাজ। এটার জন্য গবেষণা লাগবে না, একদম সিম্পল থাকেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হবে, এই কাঠিন্যতা থেকে আমাদের মুক্তির কোনো উপায়। আপনি শুধু পরকালের আযাবের ভয় করবেন না যে পরকালের আযাবই আমাদের শেষ কথা। আল্লাহ দুনিয়াটাকেই আপনাকে একটা আযাবের ঠিকানা বানিয়ে দেবে। আপনার যে ফ্ল্যাট, যে প্লটটা করেছেন শান্তির জন্য, প্রশান্তির জন্য, ওটাই জাহান্নামের একটা টুকরায় পরিণত হবে। হবে তো আমরা ফিউচার টেন্সে বলতেছি। অলরেডি এটা এরকম হাজার হাজার আযাবের ঠিকানা বাংলাদেশের মধ্যে না, এই ঢাকার বড় বড় বিল্ডিংগুলোতে এখন চলমান। সব আছে, শুধু শান্তিটাই নাই, সব আছে, শুধু সহজলভ্যতাটাই নাই। কারণ তাকওয়া থেকে আমরা ক্রমান্বয়ে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা পরকালীন জিন্দেগি থেকে আমরা দুনিয়ার দিকে বেশি ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে এটাও জানিয়ে দিয়েছে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যদি আল্লাহকে ভয় না করো, নিজেদেরকে নিবেদিত না করো, আল্লাহর জন্যই নিজেকে নিবেদিত না, তাহলে ফাসানুয়াসসিরহু লিল উসরা, যা সহজ ছিল আমি ওটাও কঠিন করে দেবো। তার ঘোষণা। ক্ষমাখা সরকারের দোষ দিয়ে কি লাভ? আপনার আমার অবস্থাটা এখন, আপনি আমি পলিসি নিয়েছি, কোন রকম পয়সা চলে যদি খাইয়া চলে মানে বাঁচা যায়, এটাকে বাংলা একটা কথা দিয়েছি, নিজে বাঁচলে বাস। অথচ তাকওয়াপূর্ণ সমাজের এটা হক নয়। হক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধু তুমি আল্লাহকে ভয় করলে, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এর ব্যাখ্যায় বলা হয় হাক্কা তুকাতিহি, সেভাবে ভয় করো যেভাবে ভয় করলে তোমার তাকওয়া ভিত্তিক জীবনটা একটা তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ, বাইরে যেই কোনে। তার মানে এটার জন্য কোনো গবেষণা ডিগ্রি লাগবে? কথা কয়েকটা বলার জন্য দাঁড়াইছি, একটু মাথায় নিয়ে বাড়ি যায়। কিন্তু আমাকে সহই বিশ্লেষণ করতে হবে, আমার তাকওয়াটা এমন পর্যায়ে এখনো পৌঁছানো সম্ভব হয় নাই, যার কারণে আমার তাকওয়ার প্রভাবে একটা সমাজ বা রাষ্ট্র তৈরিতে যেন কি করে ভূমিকা পালন করে। সেই জায়গায় আমরা পৌঁছতে পারি নাই বিধায় সমাজটা তাকওয়াপূর্ণ সমাজ। তাহলে শুরুটা রাষ্ট্র থেকে না ব্যক্তি থেকে? কিন্তু আমরা সবসময় আঙ্গুল তুলি কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই রাষ্ট্রের প্রয়োজন আছে। রাষ্ট্র কোন জায়গায়? আপনি 70% যাবেন, 30% আপনাকে রাষ্ট্র কি করবে? আপনি উঠতে 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 এমন পর্যায়ে যাবেন যে পুরোটা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে রাষ্ট্রের কি লাগে? ব্যক্তিগতভাবে কোনো একজন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ ইসলামের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাকে কি করা না, সহযোগিতা করা না হবে। তা আপনি তাকওয়ার এই যে সহজ করার বিধান, যে তাকওয়ার মুত্তাকি হলে গোটা জীবন ব্যবস্থাটা সহজ হয়ে যায়, সেই সহজ করার জন্য ব্যক্তি তাকওয়া লাগবে। আমার তাকওয়ার মাত্রাটা এমন হবে যেটা সমাজ এবং রাষ্ট্র গঠনে ভূমিকা পালন যদি না হয়, তাহলে কাঠিন্যতা আমাদের উপর চেপে বসে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। এখন চতুর্থ তাকওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ হক আছে। হকটা কি? আমাদের সাধারণত আমরা বলি যে ভাই একটু দোয়া করেন, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আমার কি হেফাজত। ওয়াইন সাতকা সাইয়াতুকা, আপনার ঈমান আপনাকে বলে দেবে ত্রুটি বিচ্যুতি হলে আপনার মধ্যে টেনশন তৈরি হবে। সাররাতকা হাসানাতুকা, ভালো কিছু করতে পারলে আপনার মধ্যে আনন্দ। আমি আজকে 2 রাকাত নামাজ বেশি পড়তে পেরেছি, আমি সিজদে আজকে বেশি সময় থাকতে পেরেছি, আজকে আমি সেহরি শুধু খাইনি, আমি সেহরিতে উঠে বেশ কিছু সময় তেলাওয়াত করতে পেরেছি। আমি এই রমাদানে শুধু রমাদান মানে শুধু আত্মগঠনই করে নাই, আমি আত্মশুদ্ধিও করেছি। শুধু আত্মশুদ্ধি করে নাই, আমি অর্থশুদ্ধিও করেছি। আমি আমার নিজের শরীরের হক আদায় করছি, আমি আমার অর্থেরও হক আদায় করছি। এই জন্য আমরা দুটা কথা বলি, রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং অর্থশুদ্ধি। কি শুদ্ধি? এই কারণে রমাদানে আমরা জাকাতটা কি দেই? কম দেই না বেশি? যা দেওয়ার ম্যাক্সিমামটাই পুরোটাই এর মধ্যে দেওয়ার চেষ্টা করি। এই যে আপনারা আলহামদুলিল্লাহ, রমাদানের দুটো গুরুত্বপূর্ণ টার্গেট, আত্মশুদ্ধি, অর্থশুদ্ধি। বরং কেউ কেউ উল্টে বলেন রমাদানের মূল টার্গেট অর্থশুদ্ধি এবং আত্মশুদ্ধি, কারণ অর্থশুদ্ধি না হলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধির কন্ডিশন হচ্ছে অর্থশুদ্ধি। জাকাত তো আপনার হক না, জাকাত আমার হক না। জাকাত যখন হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী খেলাফায় জামানায় জাকাত ভিত্তিক সমাজ কেমন ছিল? এখন জাকাত পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে, আর ওই সময় জাকাত দেওয়ার জন্য প্রতিযোগিতা করতো। দিস ইজ তাকওয়া। ওই সময় তাকওয়া আর আমাদের সময় তাকওয়ার পার্থক্যের সমাজ চিত্রটা হলো, মানে জাকাত পাওয়ার জন্য লাইন, আর ওই সময় জাকাত দেওয়ার জন্য লাইন শুধু না, সমানে ঘুরতেছে।
দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করছে যে ভাই আমি তো বহুদিন ধরে ঘুরতেছি, লোক পাইছি, তা আপনি বোধহয় এরকম একটা লোক হবেন। বলছে যে আপনি যে ঘুরতেছেন কবে থেকে? বলছে আমি তারও আগে থেকে ঘুরতে, আমারটা নেন। বলছে আমি তো ওই একই লাইনে ঘুরতেছি ভাই। ঠিক আজকে বাংলাদেশে যদি তাকওয়াপূর্ণ একটা রাষ্ট্র গঠিত হয়, তা জাকাত পাওয়ার জন্য যেমন লাইন, একদম এখন এই অবস্থাতেই যা বাংলাদেশের যা আর্থিক অবস্থা আছে, এই অবস্থাতেই জাকাত দেওয়ার জন্য মানুষ রাস্তায় ঘুরবে, পাওয়ার লোক খুঁজে পাওয়া। কারণ আল্লাহ তাআলা তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছে। তাকওয়া ভিত্তিক সমাজ যখন তুমি তৈরি করবা, তখন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে। এখন বরকতের দরজা খোলা না আজবের দরজা খোলা? গজব, গজবের দরজা খোলা। কেন? তাকওয়াপূর্ণ সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বে যারা বসে আছে, তারা সম্পূর্ণভাবে তাকওয়া বিরোধী একটা সমাজ গঠনের জন্য, শুধু তাকওয়া থেকে তারা বিরতই থাকছে না, তাকওয়া বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য তারা কাজ করছে। সেই জমিনে আযাবের দরজা বন্ধ মানে খোলা থাকবে না বরকতের দরজা? সেখান থেকে বাঁচার জন্য আমাদের তো কোনো দায়িত্ব নেই। হাক্কা তুকাতিহি, এমন ভাবে তাকওয়া অবলম্বন করো। এই রমাদান এমন ট্রেনিং নাও, সেই ট্রেনিং এর মর্যাদাটা হচ্ছে, ট্রেনিংটা হচ্ছে এরকম যে হাক্কা তুকাতিহি, হক আদায় করে। হক আদায় করার অর্থ হচ্ছে আপনাকে যদি কেউ পানির নিচে নাক মুখ চেপে ধরে, ওখান থেকে উঠে অক্সিজেন গ্রহণ করার চেষ্টাটা কেমন? এখনই চেষ্টা করে দেখেন না, পানিতে যাওয়ার দরকার নেই। আপনি নিজে নিজে মুখ আর নাক একসাথে চেপে ধরেন, এই হাত নিজে সরিয়ে অক্সিজেন গ্রহণ করার প্রচেষ্টাটার নাম হলো হাক্কা তুকাতি, হাক্কা জিহাদিহি। হাক্কা তুকাতিহির জন্য হাক্কা জিহাদিহি পারা যাবে ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর কথা। নম্বর কথা মানে এক নম্বর কাজ, এক নম্বর দায়িত্ব আমাদের। শুধু তাকওয়া মুখে বললে হবে, শুধু অর্জন করে ফেলছেন এটা মনে করলে হবে না। অর্জন করছেন, এটার প্রমাণ হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে তার কি থাকতে হবে? প্রভাব। সেই প্রভাব যতদিন আমরা পাচ্ছি না, ততদিন বুঝতে হবে আমারও যথাযথভাবে তাকওয়া আমি এখনো প্রশিক্ষণ নিতে। এটার জন্য বলা হলো ইমানিয়াত এক নম্বর শর্ত। কি শর্ত? আমার ইমানটা এমন হবে যে আমাকে মেরে ফেলা হবে, ইমান এবং গর্দান একসাথে থাকবে না। ইমান যদি থাকে এই জামানাটা এত কঠিন বলা হয়েছে যে এই সময় যদি কেউ মুত্তাকি সমাজ রাষ্ট্র গড়তে চায়, তাহলে হয় তার যদি ইমান থাকে তাহলে গর্দান সাথে থাকবে না, গর্দান থাকলে ইমান। এখন আমাদের ইমানও আছে, গর্দান আছে, তার মানে তাকওয়ার জায়গায়। 2 নম্বর বলা হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা। চিন্তাটা, দৃষ্টিভঙ্গিটা এত পরিশ্রম মানে এতটা সুন্দর হবে যে আপনাকে যত কথা যেখান থেকে যেভাবে বুঝাক আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে। এই হুমকি দামকে ওই জামানায় যারা ইমান গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এরকম ব্যবসায়ী মহল এসে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এটা আপনি নিয়ে কত পার্সেন্ট দিবেন, এই পার্সেন্ট পরে আলোচনা হবে। এই খবর পেয়ে ইহুদি মুশরিক নাসারাদের যত বড় বড় ফোরাম আছে আমাদের দেশে, এখন যেমন এবিবিসিআই আছে, ছিল, এরা এসে এদেরকে ধরছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দিয়েছে, ওসমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কত মানে গুণ প্রফিট দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। যা সিদ্ধান্ত দিয়েছে আমরা তার চেয়ে কি দেবো? বেশি দেবো, সম্পদ আমাদেরকে দেবো, আমরা কিনতে আসি। বলছে যে তোমরা কারা? বলছে আমরা হচ্ছে এই সমাজের সবচেয়ে ব্যবসায়ী যাদের নেতৃবৃন্দ আমরা তারা। বলছে আমার তো এর চেয়ে একজন বড় ব্যবসায়ীর সাথে কি হয়ে গেছে, এগ্রিমেন্ট কমপ্লিট। বলছে আমাদের চেয়েও বড় ব্যবসায়ী আছে, এটা তো আমাদের কারো জানা নাই, তো নাম বলতেছে না। বলছে আচ্ছা বুঝলাম বড় ব্যবসায়ী আছে, প্রফিট কি দেবে? বলছে তোমরা কি দেবা? বলছে আমরা এত গুণ দেবো। বলছে যে সে তো আমাকে 700 গুণ এবং তার চেয়েও বেশি গুণ, ওরা তো 100 গুণও বলতে পারবে না, হেলেতে হেদের চালানি থাকে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 700 গুণ অথবা তার চেয়েও বেশি কে দেবে? আল্লাহ তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এটা বললেন যে এইরকম প্রফিট, এরকম বিজনেস তো আমাদের কোথাও নলেজ নাই, বলছে হ্যাঁ এরকম চুক্তি হয়ে গেছে এবং সেটা প্রিয় নবী মুহাম্মদুর। ওই সময়ে তারা থ্রেট করেছিলেন যে ঠিক আছে ব্যবসা কেমনে কি করো, এবার আমরা তোমাদেরও দেখে নেব। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। তোমাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়, রক্তচক্ষু দেখায়, অমুক দল করে, তমুক দল করে, তোমরা জামাত করো, জঙ্গি, অমুক হবে, সেই হবে, তেই হবে, কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি আল্লাহ তাআলা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি বিপদ নির্ধারিতই থাকে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া ওখান থেকে তোমাকে কে হেফাজত করতে? ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মাইয়াশ, আর তোমার জন্য যদি ভালো কিছু বরাদ্দ থাকে তাহলে আমি আল্লাহ ছাড়া ওখান থেকে তোমাকে গোটা পৃথিবী প্রতিপক্ষ হয়ে কেউ তোমাকে বঞ্চিত করতে। তাহলে প্রাপ্তি এবং বঞ্চিত দুটোর মালিকেরা কার কাছে? ইমানিয়াত, পরিচ্ছন্নতা, তাহারাত। মনের দিক থেকে পরিচ্ছন্নতা না থাকলে তার ইমান পরিপূর্ণ। এরপরে বলা হচ্ছে সামাহাত, যখন আপনি এই তাকওয়ার জগতে পা রাখবেন, সাথে সাথে তাকওয়ার জগতে পা রাখার সাথে সাথে আপনি বিপদ মুসিবতে পড়বেন। ওই যে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি, তাকওয়া মানে হচ্ছে রাস্তাটা ফাঁকা না, রাস্তাটা চাপা। রাস্তাটা কি? চাপা, বর্ণনা দেওয়া আছে। রাস্তাটা চাপা, শুধু চাপা, আবার কি বিছানো? ফুল বিছানো। কি বিছানো? আপনারা তাহলে কোশ্চেন করেন কেন? কয় ভাই আপনাদের ওই লাইনে তো একটু ঝামেলা আছে, ওই জন্য আপাতত। তার মানে আমার প্রিন্সিপাল, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, প্রিন্সিপাল বলতেন, তাকওয়ার ব্যাখ্যা দিতে বলতেন যে এই কোশ্চেন যদি ওইখানে কোশ্চেন করা হয়েছিল যে তাকওয়া মানে কি, তখন বলা হলো রাস্তাটা চাপা, দুদিকে কাটা বেছানো, আবার তোমার ধবধবে জামা কাপড়, মানে সব তোমার তাকওয়াপূর্ণ ঠিক আছে, ওখান দিয়ে যেতে হবে, কাটা যেন তোমার গায়ে। তখন তুমি কি করবা? ওই লোককে জিজ্ঞেস করা হয়েছে। তখন উনি বলেছিল আমি জামাটা এমন আটোসাটো ভাবে করবো যেন আমার পথও চলতে পারে, কাটাও যেন আমাকে, যদি কাটা লেগেও যায় তাহলে প্রয়োজনে আমার জামা চলে যাবে কিন্তু আমার তাকওয়া
ওই প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস করছিলেন যদি এই কোশ্চেন ওই জমানায় না এই জমানায় হতো তাহলে সাথে সাথে উঠে সাধারণ মানুষ না আমাদের মতো আলেমরা উঠে বলতো রাস্তার কি দেশে অভাব পড়ছে, রাস্তার কি দেশে অভাব পড়ছে, আমি কাঁটাযুক্ত রাস্তায় যাবো কি জন্য, বহুত রাস্তা আমার জানা আছে, আমাদের আছে না না এরকম রাস্তা জানা, বহুত রাস্তা আপনার কয় ভাই বাদ দেন লাইন জানা আছে। বিপরীত একটা সিনারিও আমাদের সমাজের একদম রন্ধ্রে রন্ধ্রে আছে বিদায় আমাদের বরকতের বিপরীতে গজবের দরজা আমাদের জন্য দেওয়া হয়েছে। আপনি অনেক কিছু করছেন কিন্তু কোনো কিছুতেই যেন আপনি প্রশান্তি পাচ্ছেন, অনেক কিছু করছেন কোনো কিছুই যেন আপনার জন্য সহজ হচ্ছে না, ক্রমান্বয়ে কঠিন হয়ে যায়। ইমানিয়াত তাহারাতের পরে সমাহাত, এই জায়গায় আপনাকে কি ধরতে হবে? সমাহাতের অর্থ হচ্ছে কি করা, সহ্য ক্ষমতা আপনার মধ্যে, তাকওয়া আপনার মধ্যে সহ্য ক্ষমতা তৈরি করে। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, বিপদ আপদ বহু কিছু হবে কিন্তু আপনি কি সমাহাত, সহ্য ক্ষমতা, এটা টলারেন্স পাওয়ার বলে। একজন মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে সহ্য ক্ষমতা। এরপরে 4 নম্বর বলা হয়েছে তাহারাতের আর একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে ইখবাত, ওটার উপরে কি থাকা, দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা, যে যা বলে সুম্মাস্তাকিম। আমি এই পথ বেছে নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি নিয়ে এসে দাও আমাকে এখান থেকে সরাইতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এখন তোমাকে হয় আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে না হলে তোমাকে জীবনের হুমকির মুখে, ঠিক 6টার সময় যদি আপনাদেরকে আশপাশে থেকে সন্ত্রাসী পুলিশ ঘেরাও করে ফেলতো, আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন, র্যাব পুলিশ সন্ত্রাসী সব বন্দুক টন্দুক নিয়ে এসে ঘেরাও করে বলতো যে হয় ইফতার খান নাহলে গুলি খান। বাজে 6টা, কয় মিনিট বাকি আছে? 18 মিনিট বা 16 মিনিট বা 19 মিনিট 17 মিনিট বাকি আছে। এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি কিন্তু যদি হাত জাগাইতে বলে আপনি দাঁড়াই যাবেন, আরে কি বলেন 18 মিনিট কেন, 18 সেকেন্ড আগেও তো প্রশ্নই ওঠে না, প্রয়োজনে গুলি 100 বার খাবো তারপরও কি খাবো, এই 18 মিনিট আগে না 18 সেকেন্ড আগেও আমি। আচ্ছা যেই আল্লাহর ভয় আপনি 18 মিনিট 18 সেকেন্ড আগেও আপনি এই নির্দেশটা লঙ্ঘন করছেন না, তাহলে ওই একই লোক রমজান শেষ হলে কথায় কথায় আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন কিভাবে? তখন ওই আল্লাহর ভয়টা কোথায় চলে যায়? তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম কার নির্দেশ? সেই জন্য আপনি গুলি খাইছেন না ইফতার খাইছেন? গুলি খাইছেন কিন্তু কি খান নাই, কয় মিনিটের জন্য। তাহলে আকিমুদ্দিন ওটা কার নির্দেশ? এর জন্য যখন গুলি সামনে আসে তখন আত্মসমর্পণ। তখন কেন বলেন যে ভাই আপাতত আমার এসবের মধ্যে একই ইমানদার লোক, একই তাকওয়াবান লোক, একই রোজাদার লোক, তাহলে এই কথা কেন বলেন যে নির্দেশ তো ওই একই আল্লাহ? এটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম আর এটা হলো আন আকিমুত ইখবাত, দৃঢ়তা। পারা যাবে দাঁড়াতে ইনশাআল্লাহ, মজবুত ভাবে দাঁড়াই। লাস্ট যে কথাটা বলে বিদায় নিতে চাই, কি সেটা? আল্লাহ তাআলা এই জন্য বলেছে তাকওয়ার মূল হিকমা হলো, মূল টার্গেট হলো তাকওয়ার আদালত। ব্যক্তি এবং রাষ্ট্র সমাজ মিলে যদি তাকওয়া ভিত্তিক সমাজ আপনি রাষ্ট্র তৈরি করতে না পারেন, আপনি তাকওয়াবান হইতে পারবেন কিন্তু আপনি তাকওয়ার উপর টিকে থাকতে কেন পারবেন না? ওই যে একটা কথা আমরা প্রায় বলি, পরিস্থিতির বিশেষ শিকার, পরিস্থিতির শিকার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ এই তাকওয়া একটা নদীর কাছে 4 জন মুসলিমকে নিয়ে গেছে, দিস ইজ রিভার, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? এটা একটা নদী, তোমার ভূমিকা কি হবে বলো? তো যে আমরা জোশালার লোক, কথায় আছি কাজের খবর নেই, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমার প্রতি রহম করুন আমাদের উপর। ও বলে যে আমি নদী স্রোত যেদিকে যাইতেছে আমি স্রোতের সাথে চলবো, আমি চলা লোক, আমি থামা। বিরাট মানে গর্জন দিছে আর কি। তো ইকবাল তো বুঝছে এর খবর, এ বলে যে তুমি তো একটা অথর্ব ছাড়া কিছু না, যাও ভাগো, গো ব্যাক, তোমার দিয়ে কিছুই। তোমার মতো মুসলিমদের কারণে আজকে মুসলিম জাতির এই স্রোতের সাথে চলার সিদ্ধান্ত নেয়। আরেকজন আছে, হে মনে করছে যে হেয়ারটা যেহেতু ভুল হয়েছে তাহলে তো আমার আগেই বলতে হবে। সে বলছে যে ওস্তাদ আমি স্রোতের সাথে চলবো, আমি স্রোতের মাঝখানে একদম একবাত মজবুত ইমান নিয়ে দাঁড়াই থাকবো, এই স্রোতের সাথে চলো আমি লোক, যার তার কথা আমি চলি না, আমি স্ট্যান্ডার্ড। ফাজিল কথাকার। ইকবালের আরো রাগ হয়েছে যে ওটা তো একটা চলার মধ্যে ছিল, এটা কারণের মধ্যে কিছুক্ষণ দাঁড়াই থাকবে, এরপরে স্রোতের সাথে আপোষ করতে সে বাধ্য হবে, তার কোনো উপায় নাই, কারণ সে সিদ্ধান্তই নিয়েছে কি করার। এই জন্য আমাদের মধ্যে কিছু লোক আছে চারিদিকে এই সব দেখে কয় ভাই আমি কিছুর মধ্যে আমি চুপচাপ আছি, এগুলো আসল শয়তান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার এই কথা মাফ করুন, কোন ব্যক্তিকে টার্গেট করে বলছেন, এরকম বোবা শয়তান আছে না নেই? কয় ভাই আমি এসবের মধ্যে, হে চুপচাপ আছে। আল্লাহ আমি বলবো যে এটা হলো বিরাট ফাজিল, এলো ইবলিসের সর্দার, এটা পাঠাও। এ থাকলে আর সেখানে ইবলিস লাগে না। এরা এদের মতো মুসলিম আছে বলে ইবলিস এখন রিটায়ার করছে এবং সে ঘোষণাই দিয়েছে ওই এলাকায় আমার কোনো কাজ নাই, ওটা হে চালাইতেছে। সে সিদ্ধান্ত নিয়ে সে কিছুই হেসুক মানে দাঁড়াই থাকবে, এটা কি সে কাজ মনে করছে? গো ব্যাক, যা ভাগো। থার্ড আরেকজনকে মুসলিম ডাকা হয়েছে যে থার্ড তুমি আসো, হেরে বলছে যে দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি? তুমি কি করবা বলো? এই যে একটা স্রোতশীল একটা নদী, তোমার কাজটা কি? হে তো একটু জজবা দেখাইছে, মনে করছে আমি এবার টিকে যাবো। বলছে আমি স্রোতের উল্টা দিকে চল। আমার যুগ হলে আমি জিজ্ঞেস করতাম বাড়ি বরিশাল বাড়ি নদীর টদীর সাথে যোগাযোগ আছে যে এমনি আন্দাজে বলে দিলা, বুঝো নদীর স্রোত সম্পর্কে ধারণা আছে? ইকবাল আমি জানি না যে ইকবাল এই কোশ্চেন করছে, কিন্তু বরিশালে 2-4 জন নিশ্চয়ই থাকার কথা। স্রোতের বিপরীতে আপনি ডুব দিয়ে সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়ে দেখেন, অনেকক্ষণ ডুব দিয়ে আপনি সাঁতার কাটবেন, উঠে দেখবেন যে যেখান থেকে শুরু করছেন তার থেকে 1 হাত পিছে, মনে করছে বহুত দূর চলে আসছে, উঠে মাথা উঠে দেখি যে যেখান থেকে স্টার্ট করছে এখান থেকে 2 হাত পিছে। কি ঘটনা কি? এটা হলো স্রোতের সাথে আপনার লড়াইয়ের বৈশিষ্ট্য, এটা নেচারটা। এটা আজকে বাংলাদেশের স্রোত চলতেছে টোটাল আপনার ইমানের বিরুদ্ধে, আর আপনি বলতেছেন যা আছে খারাপ না, মোটামুটি আমি কিন্তু ভালোই। আরে ভাই আপনি তো শেষ হয়ে গেছেন, আপনি ডুব দিয়ে দেখেন নাই যে আপনি আরো 2 হাত পিছাইছেন। এই মাপার যন্ত্রই তো আপনার কাছে নাই, এই মাপার যন্ত্রই তো আপনার কাছে নাই। ওই জন্য বললাম প্রথমে সাদ কা সাইয়াতুকা ও সাররাত কা হাসান, উপলব্ধি শক্তি তো আমাদের মধ্যে হারাই গেছে। এই জন্য কোশ্চেন। দর্শক এতক্ষণ পর্যন্ত
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।